আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আপনাদেরকে দেখাবো কিভাবে একটি ব্যাংকের অ্যাকাউন্টের উপরে ইন্টারেস্ট বের করতে হয়। এখানে আমরা অ্যাকাউন্ট নাম্বার লিখেছি, অ্যাকাউন্ট টাইপ লিখেছি, এখানে CSF। সি মানে কারেন্ট অ্যাকাউন্ট, এস মানে সেভিং অ্যাকাউন্ট, এফ মানে ফিক্সড অ্যাকাউন্ট। যদি কেউ এখানে ডিপোজিট করে কারেন্ট অ্যাকাউন্টের উপরে তাহলে তাকে দেওয়া হবে 10%। যদি কেউ সেভিং অ্যাকাউন্টের উপরে ডিপোজিট করে তাকে দেওয়া হবে 12%। যদি কেউ ফিক্সড অ্যাকাউন্টের উপরে ডিপোজিট করে বা সঞ্চয় করে তাকে দেওয়া হবে 15%। তো আমরা এই কারেন্ট সেভিং ফিক্সড অ্যাকাউন্টের উপর ভিত্তি করে আমরা আমাদের ইন্টারেস্ট অফ ইয়ারটা বের করব। এখানে আমরা প্রথমে ইকুয়াল ব্যবহার করব। আমরা জানি এক্সেলের ফর্মুলা প্রথমে ইকুয়াল ব্যবহার করতে হয়। আমরা লজিক্যাল ফাংশন করব, এক্ষেত্রে আমরা ইফ লিখতে হবে। এখানে আমাদের শর্তটা বলা হয়েছে কারেন্ট অ্যাকাউন্ট, সেভিং অ্যাকাউন্ট, ফিক্সড অ্যাকাউন্ট হলে পার্সেন্ট দেওয়া হবে এগুলোর উপরে। এক্ষেত্রে আমরা এখানে নেব কারেন্ট অ্যাকাউন্টের ঘরটা, মানে অ্যাকাউন্টের ঘরটা নেব, অ্যাকাউন্ট টাইপ ঘরটা সেলটা নেব। তারপর এখানে আমাদের বুঝাইতে হবে যদি কারেন্ট অ্যাকাউন্টের সমান হয় তাহলে 10% আমরা ইনভার্টেড কমা ব্যবহার করব। কারণ হচ্ছে এক্সেলের মধ্যে যে কোনো লেটার লিখতে গেলে আমাকে ইনভার্টেড কমা দিয়ে নিতে হবে, না হলে এক্সেল নেবে না। এখানে আমাকে সি দিতে হবে, সি মানে হচ্ছে কারেন্ট অ্যাকাউন্ট। আমরা ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিলাম। এখানে কমা দিয়ে আমাদের শর্তটা শেষ করব। তারপর আমরা এখানে ডিপোজিট ইন্টু 10% নিব, কারণ এখানে বলা হয়েছে যদি কেউ কারেন্ট অ্যাকাউন্টে টাকা জমা রাখে তাহলে তাকে 10% ইন্টারেস্ট দেওয়া হবে। আমরা এখানে কারেন্ট অ্যাকাউন্ট যদি C4 ঘরে কারেন্ট অ্যাকাউন্ট হয় তাহলে আমরা নেব ডিপোজিট ইন্টু 10%, কারণ এই কারেন্ট অ্যাকাউন্টের টাইপে কিন্তু এটা। আমাদের একটা শর্ত শেষ হয়েছে, আমরা এখানে কমা দেব, অল্টা এন্টার দিয়ে আমরা নিচে আসব। এখানে আমরা সেম শর্তটা লিখে নিব। আমরা এখান থেকে চাইলে কপি করে নিতে পারি, সিলেক্ট করে Ctrl+C, তারপর এখানে গিয়ে Ctrl+V। আমাদের এখানে দ্বিতীয় শর্তটা বলা হয়েছে সেভিং অ্যাকাউন্ট হলে 12%। তো আমরা এখানে নিব যদি C4 ঘরে এস হয়, এস মানে হচ্ছে সেভিং অ্যাকাউন্ট হয়, তাহলে আমাকে দেবে 12% কমিশন। আমরা এখানে 10%-এর বদলে 12% লিখে দিব। আমার সেম আরও একটি শর্ত আছে, সেটা হচ্ছে ফিক্সড অ্যাকাউন্টে জমা রাখলে 15% দেওয়া হবে। এক্ষেত্রে আমরা আবার অল্টা এন্টার দিয়ে আরেকটা লাইন নিয়ে নিব, Ctrl+V দিয়ে আমরা পেস্ট করে দিব। এখানে লিখে দিব আমরা ফিক্সড, এফ মানে হচ্ছে ফিক্সড অ্যাকাউন্ট। যদি কেউ ফিক্সড অ্যাকাউন্টে টাকা জমা রাখে তাহলে তাকে দেওয়া হবে হচ্ছে 15%। তো আমরা এখানে 15% লিখে দিলাম। আমাদের তিনটা শর্ত শেষ, তিনটা অ্যাকাউন্টে তৈরি করা শেষ। এক্ষেত্রে আমরা এখানে কমাটা উঠিয়ে দিব, উঠিয়ে আমরা এখানে তিনটা শর্ত দেওয়া আছে, তাই তো আমরা তিনটা ব্রেকেট দিয়ে ক্লোজ করে দিব। তাহলে আমাদের শর্তগুলো ক্লোজ হয়ে গেলে আমরা রেজাল্টটা দেখতে চাইলে এন্টারে ক্লিক করব, তাহলে আমাদের রেজাল্টটা চলে আসবে। তাহলে এখানে আমরা 1 বছরে 50,000 টাকা জমা রাখার পরে কারেন্ট অ্যাকাউন্টের উপরে আমাকে 10% দিয়েছে। এই ক্ষেত্রে আমার এখানে এসেছে 5,000 টাকা। এখানে বলা হয়েছে ইন্টারেস্ট অফ ইয়ার, মানে হচ্ছে 1 বছরের লাভটা বের করতে হবে। তাহলে আমরা এখানে কারেন্ট অ্যাকাউন্টের উপরে আমাদেরকে দেওয়া হয়েছে 10%, এখানে সেভিং অ্যাকাউন্টের উপরে দেওয়া হয়েছে হচ্ছে 12%, এখানে ফিক্সড অ্যাকাউন্টের উপরে দেওয়া হয়েছে 15%। এখন আমাদেরকে এখানে টোটাল টাকাটা বের করতে হবে। আমরা এখানে ইন্টারেস্ট অফ ইয়ার বের করেছি, 1 বছরে কত টাকা আমরা পাবো সেটা বের করেছি। এখন আমাদেরকে বের করতে হবে টোটাল অ্যামাউন্টটা। তাহলে এখানে আমাদের টোটাল অ্যামাউন্টটা বের করতে গেলে আমাদেরকে নিতে হবে ডিপোজিট। এটা হচ্ছে আমাদের ডিপোজিট, আমাদের মূল টাকাটা। আমরা এখান থেকে ডিপোজিটটা নিব, ডিপোজিট সেটটা আমরা কপি করব, তারপর এখানে প্লাস দিব হচ্ছে আমরা ইন্টারেস্ট অফ ইয়ার। তাহলে আমাকে এখানে ডিপোজিট হচ্ছে আমাদের 50,000 টাকা, ইন্টারেস্ট অফ ইয়ার বুঝছেন আমি কারেন্ট অ্যাকাউন্টে 10% 5,000 টাকা ইন্টারেস্ট পেয়েছি। দুইটাকে আমার একসাথে যোগ করতে হবে, যোগ করার পরে আমরা এন্টারে ক্লিক করলে আমাদের বাকি রেজাল্টটা চলে আসবে। আর ডিপোজিট এবং হচ্ছে ইন্টারেস্ট দুটো মিলে আমার 55,000 টাকা হয়েছে। এখন আমাকে বের করতে হবে ইন্টারেস্ট অফ মান্থ, মানে আমার 1 মাসে কত টাকা ইন্টারেস্ট আসে। তো এটা করার জন্য আমাদেরকে দেখতে হবে আমাদের 1 বছর এখানে দেওয়া আছে ইন্টারেস্ট অফ ইয়ার, 1 বছরের ইন্টারেস্ট আমরা কিছুক্ষণ আগে বের করেছি। আমাদেরকে নিতে হবে ইন্টারেস্ট অফ ইয়ার। আমরা জানি 1 বছরে 12 মাস হয়, তো আমরা এখানে ভাগ দিব 12 দিয়ে।
এখন আমরা যদি এন্টার ব্যবহার করি তাহলে আমাদের এক মাসের যে লাভটা সেটা আমরা দেখতে পারবো বা সেই রেজাল্টটা এখানে চলে আসবো। বাকি রেজাল্টগুলো আমরা এখানে ড্রাগ করে বের করে দিই।